নমস্কার। সংরক্ষণ নিয়ে এখন সমাজে একটা বিশাল তোলপাড় চলছে। কেউ বলছে সংরক্ষণ উঠিয়ে দেওয়া উচিত, কেউ বলছে সংরক্ষণ রাখা উচিত। এখন আসল সত্য কী? সংরক্ষণ রাখা উচিত না তুলে দেওয়া উচিত? রাখলে কী হবে, তুললে কী হবে, এই বিষয়ে একটু আলোকপাত করবো আজকে। তার আগে একটা ছোট্ট ভিডিও, ছোট্ট ক্লিপ শুনে নেব যারা সংরক্ষণ তুলতে চায় তাদের মুখে। एक डिबेट शो के नाम पे इंडिया टुडे ने एक नया तमाशा शुरू किया है, जिसके पहले एपिसोड में हमें ये सुनने के लिए मिला, रिजर्वेशन इज अ पॉइजन इन इंडिया। यह देश के लिए एक जहर है। रिजर्वेशन को जहर बोलने वाले इस आदमी का नाम है पंकज धावरिया। और अगर आपको याद नहीं है तो 2020 के हाथरस गैंगरेप केस में, जहां पे एक 20 साल की दलित बच्ची का रेप एंड मर्डर हुआ था, उसमें इसने बलात्कारियों का समर्थन किया था। और जब इससे सवाल पूछा गया कि आप तो वो इंसान है जो बलात्कारियों का समर्थन करते हैं, तो इसका जवाब ये था, तुम्हारे बारे में खबरें हैं कि तुम हाथरस के आरोपियों के समर्थन में खड़े थे रैली में। गलत क्या किया मैंने? आरोपी है वो। तो गलत क्या किया मैंने? শুনলেন, সংরক্ষণ যারা তুলতে চায় সেই পঙ্কজ ধাবারিয়ার মতো লোকেরা কেন সংরক্ষণ তুলতে চায় এবং তাদের মানসিকতা কী সেটা শুনলেন। কারণ পঙ্কজ বললেন যে আমি একজন ধর্ষককে সমর্থন করেছি, গলত কী করেছি, ভুল কী করেছি। কারণ ওই যে ধর্ষক, সে তো একজন নিম্নবর্ণের মেয়েকে ধর্ষণ করেছে, তারপরে তাকে পুড়িয়ে মেরে দিয়েছে। এটা তো ঠিক কাজ করেছে, কারণ সমাজে নিম্নবর্ণের মানুষের থাকার তো অধিকার নেই। আমাদের এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় 4000 বছর মানুষ পড়াশোনা করতে পারেনি, শুধু ব্রাহ্মণরা বাদ দিয়ে। অন্য সম্প্রদায়ের মানুষ পড়াশোনা করতে পারেনি। আজ থেকে মাত্র 100 বছর আগেও ভীমরাও আম্বেদকরকে পড়াশোনা করতে গিয়ে যে বেগ পেতে হয়েছিল সেটা অকল্পনীয়। আর 4000 বছর ধরে এই সমাজে অনন্য সম্প্রদায়ের মানুষ স্কুল যেতে পারেনি, পড়াশোনা করতে পারেনি। অটোমেটিকভাবেই তাদের ডিএনএর অবস্থা কী, তাদের পারিবারিক ডিএনএর অবস্থা কী। সুতরাং তারা এই মুহূর্তে যদি একটা অসম কম্পিটিশনে চলে আসে, ধরুন একজন MA পাসের সঙ্গে একজন মাধ্যমিক পাস যদি পরীক্ষা দিতে বসে, তাহলে সে কী করে জিতবে? একটা সম্প্রদায় 4000 বছর ধরে পড়াশোনার মধ্যেই আছে। ব্রাহ্মণ্যবাদী আর ব্রাহ্মণ এই দুটো কিন্তু আলাদা। ব্রাহ্মণ্যবাদীদের ব্রাহ্মণরাই বিরোধিতা করেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ ছিল, তিনি ব্রাহ্মণ্যবাদীর বিরোধিতা করেছিলেন। মেয়েদের পড়াশোনা করতে দেওয়া যাবে না, এইসব কারণে তিনি ব্রাহ্মণ্যবাদীদের বিরোধিতা করেছিলেন। আপনারা জানেন যে রামমোহন রায় সতীদাহ প্রথায় তিনিও ব্রাহ্মণ ছিলেন, তিনি ব্রাহ্মণ্যবাদীদের বিরোধিতা করেছিলেন। ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী সম্পূর্ণ আলাদা। ব্রাহ্মণ্যবাদীরা চায় যে সমাজটাকে তারাই লুটে পুটে খাবে, অনন্য সম্প্রদায়ের মানুষ কিছু করবে না, তারা শুধু তাদের দাসত্ব করবে, এবং হচ্ছেও তাই। আজকে আপনি যান যে কোনো কলকারখানায় বা বড় বড় অফিসে, দেখবেন আপনি 60 থেকে 70% মানুষ রয়েছে যারা বড় বড় পদে চাকরি করছে, তারা ব্রাহ্মণ সম্প্রদায়। কারণ কি? কারণ একটাই, আর কোনো কারণ নেই। তাদের ডিএনএ স্ট্রং, তারা বংশ পরস্পরায় পড়াশোনার মধ্যেই আছে, তাদের কোনো দোষ নেই। তারা বংশ পরস্পরায় পড়াশোনার মধ্যেই আছে, তারা পড়াশোনা করার সুযোগ পেয়েছে। আর যারা পড়াশোনার মধ্যে নেই, 4000 বছর ধরে যাদের পরিবারের লোক পড়াশোনার স্কুলের কাছে যেতে পারেনি, স্কুলের কাছে গেলে তাদেরকে মেরে দিয়েছে। আজ পর্যন্ত যদি নিম্নবর্ণের মানুষকে মুখে পেচ্ছাপ করে দেওয়া হচ্ছে, নিম্নবর্ণের মানুষ ঘোড়ায় চড়ছে বলে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, নিম্নবর্ণের মানুষ একজন উচ্চবর্ণের মানুষের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পায়ে জুতো হাতে খুলে আস্তে আস্তে হেঁটে হেঁটে পার হতে হচ্ছে, জল খেতে গেলে বাচ্চাদের মেরে দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা ভারতের বুকে চলছে। তাহলে আজকে যদি এই হঠাৎ করে এই সংরক্ষণ উঠে যায়, তাহলে কি হবে? বলছে সবাই তো মানুষ, ওরাও পড়ছে আমরাও পড়ছি, কিন্তু ওরা আর আমরা তো এক হতে পারি না। কারণ ওরা 4000 বছর ধরে একটা ডিএনএ ওদের পুরো পরিবারে তৈরি হয়ে গেছে। আর সাধারণ মানুষ যারা ST SC OBC সম্প্রদায় যারা সংরক্ষণের আওতায় পড়ে, তারা পড়াশোনা হয়তো পড়ছে আজ 50 বছর, 60 বছর, 70 বছর, তার বেশি না। 50 বছরও করছে যারা, তারা খুব কষ্টে করেছে। আর আজকের সমাজে যারা করছে তারা একটু ভালো অবস্থায় আছে, তাও শহর ভিত্তিক। অনন্য অনেক গ্রাম আছে, এখনও সেখানে নির্যাতন চলছে। সুতরাং এই অসম যুদ্ধে যদি এই মুহূর্তে সংরক্ষণ বন্ধ করে দেয়, তাহলে ভারতের শিক্ষা ব্যবস্থায় আরও প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। তারপরেও যদি এই কাজ করা যায়,
তাহলে কল কারখানা চাকরি বাকরিতে অনন্য সম্প্রদায়ের মানুষ যেখানে কম্পিটিশন আছে সেখানে দাঁড়াতে পারবে না। কারণ আপনি আজকে দেখুন, ফিল্ম লাইন থেকে, সিনেমা লাইন থেকে, আপনি সঙ্গীত থেকে, খেলাধুলা থেকে দেখবেন সিংহভাগ ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক। কারণ তারা সমস্ত কিছুতে পারদর্শী হয়ে গেছে, তাদের ডিএনএ সেইভাবে তৈরি হয়ে গেছে, তারা সমাজ থেকে কখনো বঞ্চিত হয়নি। আর যারা বঞ্চিত হয়েছিল তাদের জন্যই সংরক্ষণ করা হয়েছিল। আরও অন্তত পক্ষে 500 বছর ভারতবর্ষের সংরক্ষণ না রাখলে পরে ভারতবর্ষের সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। কারণ 4000 বছরের ঘাটতি 50-60 বছর বা 30-40 বছরে কখনো সম্পূর্ণ হতে পারে না। তাই এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে সংরক্ষণ রাখতে হবে। এখন যারা বলছে যে ওরা কী ভুল করেছে, ধর্ষণ করেছে, কী ভুল করেছে, একটা নিম্নবর্ণের মানুষকে ধর্ষণ করেছে, একটা নিম্নবর্ণের মেয়েকে ধর্ষণ করেছে, কী ভুল করেছে? সত্যি ওরা ভুল করেনি। কারণ নিম্নবর্ণের যারা আজও নেতৃত্ব দিচ্ছে তারা আজও ব্রাহ্মণ্যবাদীদের পদলেহী হয়ে আছে। তারা আজও নিজেরা স্বাধীন হতে পারেনি, তারা আজও ব্রাহ্মণ্যবাদীদের পায়ের নিচে দাঁড়িয়ে আছে। যার ফলে তারা বলতেই পারে, যদি তারা এই সুযোগ পায় তারা বলবে না? কে না চায় যে আমার ভালো আমি করব? কিন্তু আমারও আজও এই দেশের নিম্নবর্ণের মানুষের কোনো নেতা নেই, কোনো রাজা নেই। একজনই ছিল B.R. আম্বেদকর, তারপর থেকে আর কোনো নেতা নেই, কোনো রাজা নেই। সবাই পোড়া রুটির জন্য ছুটছে ওই ব্রাহ্মণ্যবাদীদের পায়ের নিচে। যার জন্য সংরক্ষণ উঠে গেলে আগামী দিনে এই সম্প্রদায়গুলোকে অনেক অনেক মূল্য দিতে হবে। যদি আজও তারা না বোঝে আর কবে বুঝবে আমি জানি না। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।